নমস্কার বন্ধুরা। রোজ রোজ কী রান্না করব এই যখন ভেবে পাই না, তখন মাথা থেকে অনেক কিছুই খাটাতে হয়। তবে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমার মাথা থেকে খাটানো রেসিপি একদমই নয়। আজকের রেসিপি খুবই পুরনো একটা রেসিপি। আজকের রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছের মুইঠা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি চিংড়ি মাছের মুইঠা। এখানে দেখুন আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথা লেজা ছাড়িয়ে নিয়েছি, আর মধ্যিখানে যে পিঠের দিকে যে কালো শিরটা থাকে সেটাকেও বাদ দিয়ে দিয়েছি। মাছটাকে পরিষ্কার করে ধোয়া রয়েছে। এবার মাছটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এবার এই মাছটাকে আমি এটাকে পেস্ট করে নেব। চিংড়ি মাছটা পেস্ট করা হয়ে গেছে। মিক্সিং জার থেকে এটাকে নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই মিক্সিং জারের মধ্যে কিছুটা মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই মসুর ডালটা নিয়ে নিলাম। এবার ডালটাকেও বেটে নেওয়ার পর এই চিংড়ি মাছ বাটার মধ্যেই আমি ডাল বাটাটা নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বাটা আর ডাল বাটাটা একসাথে নেওয়ার পরে এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে নেব। প্রথমে নেব পেঁয়াজ কোচানো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন, আদা রসুনের পেস্ট দিলাম 1/2 টিস্পুন, দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, বেসন দেব। বেসন এখানে 2-3 চামচের মতো বেসন অ্যাড করছি, স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। আমি এখানে আজকে মুসুর ডাল বাটা ব্যবহার করেছি, আপনারা এটা ছোলার ডাল বাটা বা মটর ডাল বাটা ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার সাথে সাথে দেখবেন একটা আঠালো ভাব হবে। এটা আস্তে আস্তে কিন্তু মেখে নিলে চলে যাবে, যেহেতু চিংড়ি মাছ রয়েছে একটু স্টিকি ব্যাপারটা থাকে। এবার দেখুন ঠিক ছোট্ট ছোট্ট বল করে নেব। এখান থেকে এরকম ছোট ছোট বল করে নিয়ে আমি এগুলোকে মুইঠা তৈরি করে নেব। আমি গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার এই গরম জলের মধ্যে ছোট ছোট করে মুইঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো এক একটা বড় করেও দেওয়া যায়, মোটামুটি একটা হাতের সাইজে একটা সিলিন্ড্রিকাল শেপ দিয়ে লম্বা করে দিয়ে দিলেও হয়। সেটাকে তারপরে আবার পিস পিস করে কেটে নিলেও হবে, সেটাও যেমন মুইঠা হয়। আবার এইভাবেও কিন্তু মুইঠা হয়। একদম আমি সমানভাবে ভাগ করেই কিন্তু একবারে করে নিচ্ছি, তাতে আর কাটার কোনো ঝামেলা থাকলো না। দেখুন ছোট্ট ছোট্ট বড়া, ডালের বড়া যেভাবে দেওয়া হয় সেইভাবেই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা কিন্তু গরম হওয়ার পরেই দেবেন। আস্তে আস্তে জলটা যখন ফুটবে আর এই বড়াগুলো নিচের দিকে থাকে, হয়ে গেলে শক্ত হয়ে গেলে ওপর থেকে আস্তে আস্তে ভেসে উঠবে। একটু হালকা হাতে আমি নাড়াচাড়া করছি। প্রথমে কিন্তু একদম খুন্তি দেবেন না। যখন আস্তে আস্তে জিনিসটা শক্ত হয়ে যাবে আর তলার থেকে জলের ওপরে যখন ভেসে উঠবে তখনই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন। বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে ফুটিয়ে নিলেই এক একটা ব্যাচের কিন্তু তৈরি হয়ে যায় মুইঠাগুলো। হাই হিটে আমি খুব ভালো করে মিনিট 3 ফুটিয়ে নিয়েছি। এবার একটা ছান্তা দিয়ে এগুলোকে জল ঝরিয়ে উঠিয়ে রেখে দেব। দেখুন এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি, আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে আমি তৈরি করে নেব। সব কটা মুইঠাই আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখুন একটাও ভাঙিনি, ঠিক অ্যাজ ইট ইজ শেপে রয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, একদম ধোঁয়া ওঠা গরম করে নেব তেলটাকে। তেল গরম হয়ে গেলে এবার এই মুইঠাগুলোকে একটু ভেজে নেব। এবার একটা একটা করে মুইঠা ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে দিতে হবে। জলের মধ্যে পড়লে কিন্তু তেল ছিটে গায়ে আসতে পারে, এই জন্য একটু ফ্যানের তলায় রেখে দিলে আস্তে আস্তে জলটা শুকিয়ে যায়। তারপরে এগুলোকে দিয়ে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নেবেন। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। সেই জন্য হালকা একটা ব্রাউনিশ কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। দেখুন 2-1 বার নাড়াচাড়া করার পরেই কিন্তু এগুলো মোটামুটি হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এই একই প্রসেসে সমস্তগুলোই ভেজে নিচ্ছি। তবে একসাথে সব কটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু একদম বাজে লাগবে।
2-3 বারে অল্প অল্প করে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেবেন। দেখুন এগুলোকেও একটু উল্টে পাল্টে দিয়ে সোনালি রং করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু। আলুটাকে দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিটখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। তেলটাকে ঝরিয়ে আলুটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি 1.5খানা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি পেস্ট করে নেওয়ার জন্য। এর সাথে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন দিয়ে এবার এই মশলাগুলোকে একসাথে একটুখানি কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আরও একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, টমেটো বাটাটা দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। এই মশলাগুলোকেও আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু চিনি অ্যাড করব। অল্প একটু চিনি অ্যাড করলাম, চিনিটা দিয়েও একটুখানি মশলাটাকে নাড়াচাড়া করে এবার একটু জল অ্যাড করব। মাঝে মাঝে একটু মশলা কষানোর সময় যদি অল্প অল্প জল দিয়ে যদি মশলাটাকে ভালো করে কষানো যায় তাতে কিন্তু মশলার টেস্টটা ভীষণ ভালো আসে। এবার 3-4টে কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে মশলাটাকে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নিব যতক্ষণ না মশলাটাতে ড্রাই হয়ে যাচ্ছে আর তেল ছেড়ে আসছে। এবার ঈষদুষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে এবার একটু ফুটতে দেব। মিনিট 2 ভালো করে আলুটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন আলু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার তৈরি করে রাখা চিংড়ি মাছের মুইঠাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এগুলোকে অ্যাড করে দিয়ে এবার ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া করব। তবে এই মুইঠা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর ফোটাবো না, যেহেতু চিংড়ি মাছ একটু বেশি শক্ত হয়ে যাবে ওভার কুক হয়ে গেলে, সেই জন্য বেশিক্ষণ ফোটাবো না। 1 মিনিট থেকে 1.5 মিনিট হাই হিটে এগুলোকে ফুটিয়ে নেব যাতে মশলার ফ্লেভারগুলো মুইঠার মধ্যে চলে আসে। নামানোর আগে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 ঘি দিয়ে দেবো। এবার ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নেব। আর আঁচটাকে কমিয়ে ঘি গরম মশলাটা অ্যাড করবেন, নাহলে ঘি গরম মশলার ফ্লেভারটা চলে যাবে। তৈরি হয়ে গেছে আমার এই চিংড়ি মাছের মুইঠা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। গরম গরম ভাতের সাথে একদিন অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার আজকের এই রেসিপি, অবশ্যই আমার এই রেসিপিটাতে একটু লাইক করে দিন আর অবশ্যই করে আমার এই পেজটা ফলো করে নিন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।